আমি ভালো আছি না খারাপ আছি এতে কারোর কখনো যায় আসে না, কেউ কখনো ডেকেও জিজ্ঞাসা করে না আর ইউ ওকে, কারণ আমি ফ্যামিলিতে কোনো কন্ট্রিবিউট করতে পারি না, বিকজ আই এম আনএমপ্লয়েড। যেই বেকার সেই বোঝে বেকারত্বের বোঝা কত বেশি। তাই তো নিজেকে বেকার না রেখে যে বিষয়ে দক্ষতা আছে সেই বিষয় দিয়ে আজকে নিজের ক্যারিয়ারটাকে শুরু করে দিন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করে দিলাম বৃষ্টির দেখানো থেকে। আমাদের এখানে গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। রাতের দিকে একটু কম ছিল, কিন্তু সকাল হতে না হতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সকালবেলা একটু বাইরে বেরোনোর কোনো উপায় নাই, কি জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। বৃষ্টি হলে আমার ভালো লাগে, তবে সকালবেলা বাইরে বেরোতে না পারলে আবার একটু খারাপ লাগে। যাই হোক, আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ, আমার তো অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। বৃষ্টি হলে দেখতে আমার খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তা যাই হোক, এবার চলে আসলাম এই যে সকালের রান্না। বাইরে যেহেতু বৃষ্টি আছে, রান্না করবো একটু খিচুড়ি। চলে আসলাম খিচুড়ি রান্না করতে, কোনো প্রিপারেশন ছিল না, এই গোষ্ঠগুলো রান্না করা ছিল ফ্রিজে, তাই ওইখান থেকে দ্রুত বাইর করে নিয়ে আসলাম। এনে মশলা কষে তারপরে দিয়ে দিলাম, কিন্তু দলাগুলো এখনও বাঁধা আছে, দলা ছাড়ানো হয় নাই। তাই এই তো নাড়াচাড়া করতে করতে কষাতে কষাতে ছাড়ানো হয়ে যাবে। তাই তো ছাড়ানো হয়েই গেছে। আর এখন কিন্তু এই যে চাউল টাউল যা লাগবে সেইগুলো কিন্তু ধুয়ে রাখছিলাম, সেইগুলোই এখন এই যে অ্যাড করে দিয়ে দিলাম। তো চাউল টাউল আমার অ্যাড করা হয়ে গেছে। এখন গোস্তটার সাথে আরেকটু কষাই নিতে হবে। গোস্তটা যেহেতু রান্না করা ছিল, তারপরেও হালকা একটু আবার কষাই নেওয়া হলো। আর চাউল টাউলটা দেওয়া হচ্ছে বিধায় আরেকটু কষানো হচ্ছে। তাই এই তো মোটামুটি কিন্তু কষানো হয়ে যাচ্ছে। আর কষানোটা তো মেনেজটা একটু ভালো করে কষাতেই হবে, তো ভালোভাবে কষাই নিয়ে নিলাম। আর এই তো কষানো শেষ, এইবার দিয়ে দিচ্ছি পানি। এইটা হলো ঝটপট খিচুড়ি রেসিপি, বুঝলেন? ঝটপট করে যত তাড়াতাড়ি রান্না করা যায় সেইটাই। তা পানিগুলো দিয়ে কিন্তু এই তো একসাথে মিলাইয়া নিয়ে নিলাম। আর এইবার শুধু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর অটোমেটিক হয়ে যাবে খিচুড়ি। তা এই তো হয়ে গেছে খিচুড়িটা, এই তো গোস্ত খিচুড়ি হয়ে গেছে। কে কে পছন্দ করেন বৃষ্টির দিনে? আমার খিচুড়িটা তো অনেক ভালোই লাগে। আর যেহেতু একটু গোস্ত ছিল সেই জন্য তার কোনো ঝামেলাই হইল না। এখন বাইর করে তাড়াতাড়ি করে যে রান্না করা হলো। আর এটা আমার জন্য নিয়ে আসা হয়েছে, এখন নিয়ে আসলাম। এখন আমি এইটা খাওয়া দাওয়া শেষ করব, শুরু করে শেষ করে নিই। তো খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে এই যে পরবর্তীতে চলে আসলাম কাজে। তাই এই তো কাজ কামে হাত দিয়ে দিয়েছি, এই তো চলে আসলাম। এইবারে একসাথে কয়েকটা কাজ নিয়ে দেখেন, থালা বাসন নিয়ে আসলাম কিছু ধোয়ার জন্য। আর এখানে কিন্তু কলসটা আমি লোড হতে রাখছিলাম, একটা কাপড় নিয়ে আসলাম, কাপড়টা কিন্তু বালতির পানির ভিতরে ভিজাইয়া দিয়ে দিলাম। কাপড়টা এবার ভিজতেই থাক। আর এখানে কলসটা লোড হয়ে গেছে, কলসটা এবারে রেখে আসি। যেহেতু একসাথে 2-3টা কাজ করতে আসলাম, তা কাজগুলো একে একে সেরে নেই। কাপড়টা ভিজতে থাক, কলসটা আমি এই তো জায়গায় রেখে আসতে যাচ্ছি। তাই তো চলে গেলাম, জায়গায় রেখে আবার আমি ব্যাক করতেছি। এইবার কি করব, যে থালা বাসনগুলো নিয়ে আসছিলাম সেইগুলো এখন তো পরিষ্কার করতে হবে। তা বালতিটা ওখান থেকে আমি সাইডে রেখে দিয়ে দিলাম। আর থালা বাসনগুলো এই যে সব নিচে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এইবার আমি এই তো গুঁড়া সাবান দিয়ে একে একে মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিব। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের ছোট্ট একটা লাইক পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তো অবশ্যই লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটা দ্বারা আমি সবসময় ইন্সপায়ার্ড হই, নতুন নতুন ভিডিও তৈরি করতে সক্ষম হই, সেই গুরুত্বপূর্ণ মন্তব্যটা দিয়েই আমার নতুন ভিডিও তৈরি করতে আরও একটু বেশি করে উৎসাহিত করবেন। আর কি বলবো, যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন, যাতে আমার একটু সাপোর্ট হয়, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট, আপনাদের বন্ধুত্ব আমার একান্তই কাম্য। শুধু আমারই না, আমরা যারাই কাজ করি সবারই কাম্য। ইনশাল্লাহ আপনারা যদি আমার বন্ধু হয়ে যান, আমিও আপনাদের বন্ধু হয়ে যাব। তা যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন থালা বাসনগুলো সব কিন্তু আমার পরিষ্কার করা শেষ। এইবার পানি দিয়ে ওয়াশ করে নিব। তা প্রথমে এই যে হাঁড়িটা ছিল, এই তো সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, যে কয়টা থালা বাসন এখনও পরিষ্কার করা হয় নাই সেই কয়টা নিয়েই আমি চলে আসলাম। তাই তো একে একে হাঁড়ি, থালা বাসন, পিরিচ, তারপরে এই যে আছে বাটি, সেটা তো ধুইলাম। আরও আছে এই যে একটা কাপ, সেটাও ধুয়ে নিলাম। আমার অলরেডি সব থালা বাসন ধোয়া শেষ। এইবার এইগুলো আমি এক সাইডে রেখে দিয়ে উঠে গেলাম। উঠে যেয়ে এই যে কাপড়টা ভিজায় রাখছিলাম সেইটা সুন্দরভাবে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিব। তা আমি এই তো 2 হাত দিয়ে ডলা দিচ্ছি ভালোভাবে,
তারপরে পানির ভিতরে চুপাই ভালোভাবে না যেভাবে ধোয়া যায় আর কি, চুপাই সুন্দর করে জামাটা ধুয়ে উঠায় নিয়ে নিলাম। তাহলে আমার এইখানে যে কাজগুলো নিয়ে আসছিলাম সব কিন্তু আমার প্রায় ডান হয়েই গেছে। আর এইবার আমি এই তো নিয়ে চলে যাচ্ছি এইখান থেকে। আর বাইরে চলে আসলাম, ওইখানে থালা বাসনগুলো রেখে বাইরে এসে যে জামাটা ধুইছিলাম সেটাই তো বাইরে। এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রচুর মেঘ, দেখতেই তো পাচ্ছেন এখনও মেঘলা আকাশ। তা জামাটা যাই হোক এখন একটু বাইরে দিয়ে দিলাম, একটু পরেই ঘরে উঠাতে হবে। আর এই যে থালা বাসনগুলো এখানে ধুয়ে রাখছিলাম সেইগুলো তো এই যে একে রেখে যেটা যেইখানে থাকে সব আমি রেখে দিয়ে দিচ্ছি। প্রথমে পিরিচ রাখলাম, বাটি রাখলাম, কাপ রাখলাম, এই যে পিরিচটাও রেখে দিলাম জায়গায়, তারপরে এই তো থালাটাও রেখে দিয়ে দিব। আর তার যেটা যেখানে থাকে সব কিন্তু আমি গোছ করে রেখে দিলাম। এই লাস্ট হাঁড়িটা আছে সেটা আমি এটা জায়গায় রেখে দিয়ে এখান থেকে হয়ে গেল কাজ কাম। তারপরে যে বাজারটা একটু দেখা যায়, আনা হয়েছে আজকে পালং শাক তো মাশাল্লাহ অনেক সুন্দর। আর আনা হয়েছে কি এই যে বেগুনগুলো হলো কাটা বেগুন, এইগুলো হচ্ছে দামে সস্তা, তাই সেইগুলো আনা হয়েছে। আর আনা হয়েছে মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ 3 কানা আনা হয়েছে, কিন্তু মাছগুলো মনে হয় একটু জীবিতই ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তো দেখা যাচ্ছে না। তা যাই হোক এই মাছগুলো এখন রান্না করা হবে তরকারি দিয়ে। তো মাছগুলো কাটা বাছা করে এই যে ফ্রাই প্যানে তেল হিট হয়ে গেছে, আর তো একে দেওয়া হচ্ছে। তা আমি একে দিয়ে দিচ্ছি। তার 2 পিস দেওয়া হয়েছে, এখনও তো অনেকটাই ধরবে যেহেতু ফ্রাই প্যানটা বড়ই আছে, তাই তো 4 পিস ধরছে। আর দিব না, এইগুলোই আগে ভেজে এখান থেকে উঠায় নিয়ে নিই। আর এখানে দেখেন এই যে পানিটা কিন্তু বয়েল চলে আসছে, কত সুন্দর বয়েল আসছে। তার উপরে কিন্তু এই যে সেই শাকটা দিয়ে দিলাম, ওই যে পালং শাকটা দেখাইছিল সেইটা, তার সাথে কিছুটা আলু অ্যাড করলাম। সেই আলুটা দিয়ে পালং শাকটা দিয়ে এখন কিন্তু ভালোভাবে একটু মশলা পানি দিয়ে সিদ্ধ করে নিব। তাই তো আমার মিশানোও হয়ে গেছে। আর কিছুক্ষণের জন্য ঢেকে একটু কুক করে নিই, তা ঢেকেই দিয়ে দিলাম। আর এখন কিন্তু একেবারে ডান, পেঁয়াজ রসুন তো দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। আর তার উপরে কিন্তু সেই শাকটা আমি অ্যাড করে দিয়ে দিলাম। আর এইবার শাকটা তো আমাকে অনবরতই নাড়াচাড়া করতে হবে, যেহেতু ভাজির জিনিসটা আছে, তো ভাজি জিনিসটা তো নাড়াচাড়া করতেই হবে, রেখে দিলে পুড়ে যাবে। আর ভাজিটা বেশি সময় ধরে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত তেলটা আসে ততক্ষণ পর্যন্তই আমি ভাজতে থাকবো। তাই তো অনবরত নাড়াচাড়া করে ভাজতেই আছি। আর এইবার আপনাদের দেখিয়ে দেই আমি একটু ফাইনাল লুকটাই, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই পালং শাক আমি মনে করি অনেকেই খেতে পছন্দ করেন, তাই না? কারণ পালং শাকটা অনেক ইয়াম্মি। আর এই যে রান্নাটা হয়েছিল না ভয়েস দেওয়ার সময়, দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে, কারণ খুবই দারুণ হয়েছিল পালং শাকটা। তা যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন, একেবারে ভুল করবেন না জানাতে। যাই হোক ওটা রেখে দিলাম, চলে আসলাম দ্বিতীয় রেসিপি। এখানে মশলা একেবারে কষানো ডান, তার উপরে দিয়ে দিলাম ওই যে সেই বেগুন আনা হয়েছিল, সেই বেগুনগুলো কিছুটা আলু অ্যাড করা হয়েছে আর মশলার উপরে দিয়ে এখন তো সুন্দরভাবে কষাতেই হবে। তা আমি তো এই তো ভালোভাবে যতটা কষানো যায় আর কি সুন্দরভাবে কষিয়ে নিয়ে নিলাম। আর এবার একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য, কুক হওয়ার জন্য, তো ঢেকে দিয়ে দিলাম এই তো। আর এই তো এখন কষানো একেবারেই ডান, এবার পানিটা অ্যাড করে দিয়ে দিলাম। তাই এই তো পানিটা যতটা লাগবে ততটাই দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তাই এই তো সুন্দরভাবে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে নিলাম। আর এইবার আর একটু ঢেকে আমি কিছুক্ষণের জন্য কুক করবো। আর আজকে আনফর্চুনেটলি মাছ দেওয়ার ক্লিপটা আমার স্কিপ হয়ে গেছে, তাই তো এইবার দেখে দেয় ফাইনাল লুকটা। তা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছিল কিন্তু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা। তো এটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো একেবারেই কিন্তু জানাতে ভুল করবেন না। যদি একটু ভালো লাগে বন্ধুদের সাথে থাকবেন, সাপোর্ট দিয়ে যাবেন। আজ এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।